যারা উচ্ছে খেতে ভালোবাসেন না, এইভাবে উচ্ছের পকোড়া বানিয়ে দিলে তারাও চেয়ে খাবে। খেতে এতটাই ভালো হয়, একদম মুচমুচে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো তার জন্য প্রথমে আমি উচ্ছেগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। বীজ কিন্তু ফেলবো না, বীজ সহ এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিলাম। এখানে আমি দুটো উচ্ছে দিয়ে পকোড়াগুলো বানাচ্ছি, তো দুটো উচ্ছে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর উচ্ছের মধ্যে, উচ্ছেটা কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। এরপর উচ্ছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ, মানে এখন অল্প করে দিলাম লবণ আর হলুদ, মেখে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি 10-15 মিনিট মতো। ততক্ষণ এই যে উচ্ছে থেকে কিছুটা জল বেরিয়ে যাবে। তো খুব বেশি জল বেরোয়নি, এই যে অল্প কিছুটা জল বেরিয়েছিল, এভাবে আমি রেখে দিয়েছিলাম। যেটুকু জল বেরিয়েছে সেই জলটুকু ফেলে দিলাম। তারপর দিয়েছি পরিমাণ বুঝে দিয়েছি বেসন, দিয়েছি কিছুটা তিল। এই তিল দেওয়ার কারণেই কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে, তিলটা একটু দেবেন। আর দিয়েছি স্বাদ মতো একটু লবণ, তখন তো লবণ দিয়েছিলাম, জলটা বেরিয়ে গেছে কিছুটা। এখন এগুলো দিলাম, সেই পরিমাণ বুঝে একটু লবণ দিয়ে দিলাম, সাথে অল্প একটুখানি জলের ছিটা দিয়েছি, বেশি জল লাগবে না। জল না লাগলে না দিলেও হবে, একটুখানি সামান্য কয়েক ফোঁটা জল দিয়ে এভাবে করে মেখে নিলাম। খুব বেশি, দেখুন খুব বেশি কিন্তু বেসন দিইনি, এইভাবে করে হালকা করে মেখে নিয়ে এবার দুই পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর ইউটিউবে একজন দিদিভাই বেশ কিছুদিন ধরে বলছিলেন যে নারকেলের আইসক্রিমের রেসিপি শেয়ার করতে। তো নারকেলের আইসক্রিম তো আমি বানাইনি, কিন্তু কিছুদিন আগে ডাব দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম। তো ডাব আইসক্রিমের রেসিপিটা আমি এই ভিডিওর সঙ্গেই জুড়ে দেব। লাস্টের দিকে আমি এই একই সাথে আমি দুটো ভিডিও একসাথে করে পোস্ট করে দিচ্ছি। তো এই যে দেখুন, প্রথম ব্যাচের উচ্ছের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আবারও একইভাবে দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে উচ্ছের পকোড়া খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। যারা উচ্ছে খেতে ভালোবাসেন না তারাও চেয়ে খাবে। আমার মেয়ে তো এই উচ্ছের পকোড়া খেতে ভীষণ ভালোবাসে। আজকে ওর জন্যই বানিয়েছি, আগের দিন বলেছিল যে এভাবে উচ্ছের পকোড়াটা বানিয়ে দিতে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে এখন দুপুরবেলা সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। এরপর বানাচ্ছি ডাব আইসক্রিম। এই যে দুটো ডাবের থেকে আমি শাঁসগুলোকে বের করে নিলাম। আর এদিকে ওই 250 ml দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম হলে 2 চামচ গুঁড়ো দুধ, পরিমাণ বুঝে মিছরি দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ঠিক এরকম ঘন করে নিয়েছি। এর থেকে আর ঘন করব না, গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি। এরপর এটা কিছুটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এরপর ডাবের শাঁসগুলোকে আমি প্রথমে একটু পেস্ট করে নিলাম, তারপর দিয়েছি কিছুটা ক্রিম। ক্রিম না থাকলে না দিলেও হবে। আর যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা দেখুন ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে গেছে। ব্যাস, এখন সব কিছুকে একসাথে পেস্ট করে নিলাম। এরপর কিছুটা ডাবের শাঁস আমি এইভাবে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেটাকেও মিশিয়ে নিলাম ছোটো ছোটো বাটিতে করে ঢেলে। এখন ডিপ ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না পুরোপুরি জমে যাচ্ছে। এই ডাব আইসক্রিমটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে। তো দিদিভাই আপনি যদি রেসিপিটা দেখেন একটু কমেন্ট করে জানাবেন। আর আপনার রেসিপিটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে।